আসসালামু আলাইকুম, প্যারাডক্স প্যারাগডের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে এমসিকিউ এক্সামে তোমার সময়টা বাঁচানো যায়। অনেক সময় এমসিকিউ পারা সত্ত্বেও শুধুমাত্র সময়ের জন্য তোমার কিছু নাম্বার হারিয়ে যায়। চলো দেখা যাক আজকে কিভাবে আমরা সময়টা সেভ করতে পারি। এটার জন্য অবশ্যই তোমাকে একটা ক্যালকুলেটর ইউজ করতে হবে, যার সাহায্যে তুমি তোমার কিছুটা সময় হলেও বাঁচাতে পারো। আর এটা শুরুতেই বলে রাখি, অবশ্যই তোমাকে এই অঙ্কের সলভ করার জন্য সব বেসিকটা জানা জরুরি। না হলে কিন্তু তোমার শুধুমাত্র ক্যালকুলেটরের সাহায্যে সব করা যাবে না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা ক্যালকুলেটরের সাহায্য নিতে পারি। তো চলো আজকে আমরা কয়েকটা প্রবলেম সলভ করি, যেগুলো সবই রিসেন্ট বোর্ড কোয়েশ্চেন। তো চলো ক্লাসটা শুরু করা যাক। সো আজকে আমরা টোটাল 10টা এমসিকিউ সলভ করব এবং প্রত্যেকটাই রিসেন্ট বোর্ড কোশ্চেন। তো চলো শুরু করি। প্রথমটা হলো একটা ওয়াই ফাংশন দেওয়া আছে, যার জন্য ওয়াই স্কোয়ার প্লাস 5y স্কোয়ার মাইনাস 3, এটার জন্য -1 এর মানটা বের করতে হবে। সো আমরা জাস্ট ওয়াই এর জায়গায় -1 ইনপুট দেবো। সো চলো -1 টু দি পাওয়ার হলো 4, এরপর আছে প্লাস 5, এরপর আছে -1 হোল স্কোয়ার -3। সো হ্যাঁ, এটার অ্যান্সার আছে 3, অর্থাৎ অপশন গ। কয়টা সেকেন্ডের জন্য দুইটা সমীকরণ দেওয়া আছে, দুইটা সমীকরণ সলভের মাধ্যমে আমার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মানটা বের করতে হবে। তাহলে তুমি এই দুইটা সমীকরণ যদি আলাদাভাবে করতা তখন দুইটা যোগ করতা, তাহলে বের করতা, তখন তুমি এম বাই এর মান পাইতা। নেক্সট তুমি একটা মান একটা সমীকরণে বসে না একটা মান পেয়ে যাবে। কিন্তু আমরা এটা ক্যালকুলেটর সাহায্য করতে পারি, চলো ক্যালকুলেটর সাহায্য করি। সো এটার জন্য আমার মোডটা চেঞ্জ করতে হবে, আমার মোডে যেতে হবে ইকুয়েশনের ইকুয়েশন মোডে যেতে হবে। সো আমি ইকুয়েশন মোডে গেলাম। এবার এই সমীকরণটা আসলে কোন সমীকরণের সাথে মিলিয়ে যায় এটা আগে আমাকে দেখতে হবে। নেক্সট আমি এটা চুজ করবো। সো এটা যদি আমরা এক্স ধরি, এটা যদি ওয়াই ধরি, তাহলে এক্স এর পাওয়ার আছে যেহেতু কিছুই নেই, তার মানে সব আছে 1, এটা সব 1, অর্থাৎ এটা এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু সি, অর্থাৎ প্রথম সমীকরণ। তো আমরা 1 নম্বর সমীকরণ সি করব। এবার আমরা জাস্ট মানগুলো বসাবো। এটা হলো প্রথম সমীকরণ, এটা হলো সেকেন্ড সমীকরণ। এটা আগে বলছে সহগ মান 1 আর সি হলো ধ্রুবপদ 5। সো জাস্ট মানটা লেখা ইকুয়াল চিহ্ন দিলে মানটা ইনপুট হবে 1 ইকুয়াল আর সি অর্থাৎ 5 হলো সি এর মানটা। না, এবার হলো এই সমীকরণ এটা 1 ইকুয়াল, এটা কিন্তু -1 হবে, কারণ আমার আদর্শ সমীকরণ সবগুলো প্লাস থাকার কথা। সো এটা -1। এবার এটা ধ্রুবক 3। সো আমার মান বসানো শেষ। এবার আবার আমরা যদি এবার ইকুয়াল চাপ দিই, সো আমি এক্স আর ওয়াই মান পাবো, অর্থাৎ এম আর এন এর মান পাবো। সো এক্স এর মান অর্থাৎ এম এর মান হলো 4, আর ওয়াই এর মানটা দেখি, ওয়াই এর মান হলো 1। কারণ আমার কি করতে হবে, এম এর স্কোয়ার আর এন এর স্কোয়ার, অর্থাৎ আমি 4 কেস হয়ে গেলে পাবো কত 16, আর 1 কেস হয়ে গেলে একই হয়, তো 16 আর 1 যোগ করলে 17, অর্থাৎ অপশন গ। 3 নাম্বার, 3 নাম্বার একটা পি এর মান দেওয়া আছে, এটার জন্য আমার পি প্লাস 1/p এর মান বের করতে হবে। তো এটা আমি অনেক ক্যালকুলেশন করতে পারতাম কিভাবে, এটা আমি যখন ম্যাথ করতাম আমি 1/p বের করতাম, আমি পি প্লাস 1/p করতাম, তখন আমি মানটা পেতাম। তা আমি এটা ক্যালকুলেটার সহজেই করতে পারি। কি করতে পারি, চলো আগে আমার নোটটা চেঞ্জ করে নিতে হবে, আগের মতো যেতে হবে। গেলাম। নেক্সট আমি জাস্ট এই মানটা লিখে সেভ করে রাখবো। তো 3 প্লাস 2√2, তাহলে 2√, জাস্ট ইকুয়াল দিলে এই মানটা অ্যান্সার হিসেবে সেভ করা হচ্ছে। এবার জাস্ট আমরা এই আকারে এটা ইউজ করি। সো এবার আমরা এসি বা অন কিছুতে প্রেস করবো না, তাদের মানটা সেভ থেকে মুছে না যায়। সো অ্যান্সার প্লাস 1 বাই অ্যান্সার, মানে 1 ডিভাইডেড বাই অ্যান্সার, মান বাই হলো 6, অর্থাৎ আমার অপশন খ। 4 নম্বর সেম উদ্দীপক, কিন্তু আমার তুমি মনে করতে পারো অ্যান্সার তো সেভ আছে, আগেরটা না, অ্যান্সার কিন্তু ওর রিসেন্ট মেমোরি জাস্ট সেভ করে। সো এটা আমরা এর সাথে সব কিছু মিলে মুছে যাবে, বা তুমি অনসব দিতে পারবে, সব ডিলিট হয়ে যাবে। নেক্সট তুমি এটা আবার ইনপুট করবা, প্লাস 2√2 সেগুলো। নেক্সট আমরা এটা ইউজ করবো, অর্থাৎ অ্যান্সারের কিউব। এরপর আমার আছে -1 বাই অ্যান্সারের কিউব, মান আসছে 197.98, অর্থাৎ তুমি 99 ধরতে পারো, বা 3 ধরতে গেলে 989। এটা আর কি 1 যোগ হয়ে যাবে। দেখি আমার 2 হয়ে গেছে, এই যে তো না। পরেরটা 5 নম্বর, 5 নম্বর একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের জন্য x স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার মান বের করতে হবে। সো এইটা আমরা কিভাবে করতে পারি, ক্যালকুলেটরের সাহায্যে। চলো এইটা আমার তো এ হিসেবে আমি এই জায়গায় ইউজ করবো আমার যেগুলো অ্যালফাবেটিক আছে ওগুলো। সো এই লালগুলো ইউজ করার জন্য আমার আলফা প্রেস করতে হবে। আলফা প্রেস করে এই যেহেতু এক্স নেই, আমি একে এই জায়গায় এক্স দিয়ে প্রেস করতেছি, এক্স প্লাস 1 বাই এক্স লাগবে, অর্থাৎ 1 ডিভাইডেড বাই আবার আলফা দিয়ে এক্স নিলাম। এবার আমার একটা ইকুয়াল চিহ্ন লাগবে, এটা কিন্তু মানের জন্য, নট এটা সলভের জন্য। সো আমি মানের জন্য এই ইকুয়ালটা ইউজ করবো। এইবার √6 আছে। এইবার আমি এটা সলভ করতে যাবো, কিন্তু এটা দিয়ে না, অবশ্যই আমি শিফট ক্যালক দিয়ে একটা সলভ করবো। এই জায়গায় আমার এক্স এর একটা মান চাচ্ছে। সো তুমি কি করবা, তুমি আমরা সাধারণত ইউজ করবো 0, আমরা 0 প্রেস করে একটা মান পাওয়ার কথা, যদি না পাই নেক্সট আমরা অনেক ইউজ করবো। আমার একটা মান দিচ্ছে, এটা হলো লেফট হ্যান্ড সাইড মাইনাস রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু 0। আসলে এটা কি হয়েছে, আমার 6টা তো কিন্তু আমার রাইট হ্যান্ড সাইড, আমি আর এটা হলো লেফট হ্যান্ড সাইড। আমি যদি 6টার ভিতরে ঢুকাই, এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, তখন লেফট সাইড মাইনাস রাইট সাইড তো লেফটে 0 থাকার কথা, তো এইটাই 0। তো এটা কোন এর কোন মানের জন্য 0 হবে, এটা হলো এটা 0.5176 এই মানটা। তো অর্থাৎ আমি এই জায়গায় এর মানটা পাই গেছি, এটাই আমার অ্যান্সার। তো আমি এই মানটা যখন পাইছি, তো এটা অ্যান্সার হিসেবে সেভ হয়ে গেছে।
আমরা জাস্ট এই রাশি অনুসারে এইটা ইউজ করবো, তো আমি এটার মান পাই যাবো। সো আমরা আগের মতো আমরা কিছু প্রেস করবো না, জাস্ট ও আকারে লিখবো টু অ্যান্সার স্কোয়ার প্লাস ওয়ান অ্যান্সার স্কোয়ার, ওয়ান ডিভাইড বাই অ্যান্সার, এটা হলো স্কোয়ার। ইকুয়াল দিলে এই বানানটা পাওয়া যাবে, অর্থাৎ অপশন খ। তো পাঁচটা শেষ, এখন পর্যন্ত আমরা হাতে কিছু করে নিই, জাস্ট ক্যালকুলেট করতেছি। 6 নম্বর সেম উদ্দীপক, কিন্তু আমরা জানি কারণ রিসেন্ট অ্যান্সার সেট করছে। সো এই কাজগুলো আমার আগের মতো আবার শুরু করতে হবে। সো চলো শুরু করি। আমি আবার এই সমীকরণটা লিখবো এক্সের সাহায্যে, প্লাস ওয়ান বাই এক্স অর্থাৎ ওয়ান ডিভাইড বাই এক্স। এবার আমার ইকুয়াল চিহ্ন লাগবে, আমার ইকুয়াল হলো √6। আমি এবার কি করবো, শিফট ক্যালক। এক্স এর মানটা চাইছে, এটা কিন্তু আমার মান না, আমার কিন্তু আবার জিরো দেওয়া লাগবে। যদি আমি এটাই পাবো কিন্তু আমার দেওয়া লাগবে, তো আমি এবার এটাকে কি করবো, তাহলে এবার এক্স এর মানটা পাইছি, তুমি এটা জিরো আসছে। সো এটা আমি এবার এই আকারে লিখবো। সো আমরা একটা ব্র্যাকেট দেবো কারণ বাইরে তার পাওয়ার আছে। অ্যান্সার মাইনাস ওয়ান বাই ব্র্যাকেট ক্লোজ, এটা হলো বাইরে বের হয়ে ব্র্যাকেটটা ক্লোজ, নাহলে নিচেরটা নিত। এবার পাওয়ার হলো স্কোয়ার টু, অর্থাৎ এই অপশন হলো ঘ। নেক্সট 7 নম্বর। 7 নম্বরের সাথে কি আমার কোনোটা চেহারা মিলে, যা আমরা আগে করছি অবশ্যই মিলে, এটা ছিল 2 নম্বর। এইটাই আবার সাথে দিছে। সো আমরা অলরেডি এটা করতে পারবো, কিন্তু আমি তোমাকে এটা করে দেবো। আমার এটা করার জন্য কি, যেহেতু সমীকরণ, সো আমার সমীকরণ নিতে হবে মোটটা। তো কাছে যাবো, আমরা জানি এটা একের সাথে ম্যাচ করে, কারণ এই যে এক্স ওয়াই বা এ বি দেওয়া, এটা এমন চলো, আর সহ হলো √6। সো 1 নম্বর তাহলে জাস্ট মানগুলো লিখবো, ওয়ান ইকুয়াল দেবো ওয়ান, আমার ইকুয়াল এবার সি এর মান আছে √6, তো √6 এই মানটা পেয়ে গেছি। নেক্সট এই সমীকরণের জন্য ওয়ান ইকুয়াল টু -1, আর এটার মান আছে হলো 2, তো 2। এবার আমি দুইটা মান পাবো, একটা হলো এক্সের জন্য বা এই জায়গার অনুসারে এর জন্য আর বি এর জন্য। সো ইকুয়াল বেস করলে দুইটা মান পাবো, একটা হলো, আচ্ছা এটা দশমিক আসছে, সো আমরা এটা লিখে রাখতে পারি পরবর্তীতে ইউজ করার জন্য। আমরা দশমিকের পর সাপোজ 2 গুণ নিতেছি, সো এটা আমরা পাবো 2.22। একটা কত পাই দেখি, আরেকটা হলো 0.2, আমরা 2 করে নিতেছি এটা, তো এটা হলো 0.2। তো এবার আমরা এটাকে ইউজ করবো পরবর্তীতে ব্যবহার করবো। সো এবার যে আমরা মোটটা আগের মতো নর্মাল করি, এবার আমরা বের করতে হবে আসলে কি, এর স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার, অর্থাৎ এটা একটা স্কোয়ার করবো, এটা স্কোয়ারকে যোগ করবো। সো 2.22 স্কোয়ার প্লাস 0.22 স্কোয়ার। মনে রাখবা আমরা কিন্তু দশমিকের পর জাস্ট দুইটা করে নিয়েছি, পূর্ণ সংখ্যা আমি নিইনি, অর্থাৎ আমি দশমিকের পর বেশি সংখ্যা নিলে মানটা কিন্তু চেঞ্জ হবে। তো এইবার যে মানটাই আসুক এটা কিন্তু এক্সাক্ট অ্যান্সার না, অ্যান্সারের কাছাকাছি একটা মান আসবে। ধরো 4.97, অর্থাৎ অ্যান্সারে 5-এর কাছাকাছি একটা মান থাকার কথা। সো আমরা জাস্ট খুঁজবো আছে কিনা, সরাসরি 5-ই আছে, অর্থাৎ 5 অ্যান্সার। এবার 8 নম্বর, আমরা প্রায় শেষের দিকে। নাম্বার সেম দিব, কিন্তু আমাদের মান কিন্তু এই বি একটা লাগতো, সো আমার কিন্তু এটা আমরা এই জন্য আগে থেকে লিখে রাখছি, যাতে এটার জন্য ইউজ করতে পারি। সো জাস্ট এই মানের সাথে এক্সট্রা 4 গুণ হবে। সো চলো আমরা করি 0.22 ইন্টু 2.22 ইন্টু 4, এটা মনে রাখবে এক্সাক্ট মান না, কাছাকাছি 1.9, অর্থাৎ 2 এর কাছাকাছি একটা মান থাকে। আচ্ছা, ক নম্বরের অ্যান্সার। এবার এটা 2x প্লাস 2y(x) ইকুয়াল টু 3। মানে এই জায়গায় কি আমরা কিছু করতে পারি কিনা দেখো তো, মানে আমি এই জায়গায় কিছু একটা করতে পারি অবশ্যই, কারণ দুইটার মধ্যে যেহেতু 2 আছে, তো আমি এটার থেকে 2 কমন নিতে পারি। 2 কমন নিলে কি হবে, এই জায়গা থেকে থাকবে হলো x এবং এটা থাকবে হলো 1/x। তো আমি 2 কমন নিয়ে যদি এই পাশে পাঠিয়ে দেই, তখন 3/2 হয়ে যাবে। আর 3/2 মানে তুমি জানো এটা হলো 1.5, বা তুমি এটা টেস্ট করতে পারো যদি না জানো। 1.5 আসবে অবশ্যই, 1.5। এইবার তুমি এটা আলাদা করে লিখে রাখতে পারো, যে জায়গায় অ্যান্সার আসছে 1.5, এটা তুমি ইউজ করো পরবর্তীতে। এবার এটা হলো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান হিসেবে ইউজ করতে হবে। আর এই জায়গায় তুমি জানো এক্স প্লাস 1/x এর মান হলো 1/5। এখন আমরা কি করবো, আমরা এক্সটাকে এই ক্যালকুলেটারে এক্স এর সাহায্যে লিখবো, কারণ এরকম একটা অঙ্ক আমরা আগেই করছি। সো সেম নিয়ম, প্লাস 1/x এবার আমরা বের হবো, বের হয়ে আলফার ইকুয়াল চিহ্ন দিয়া আমি মানটা নেবো হলো, আচ্ছা মানটা নেবো হলো 1.5। এবার এই কল দেবো না, আমরা শিফট ক্যালকে দেবো, এক্স একটা মান যাবে, তো এই জায়গায় আমরা এক্স এর মান 0 ইনপুট দেবো। 0 ইনপুট দিলে আমরা আগের মতোই আনসার একটা পেয়ে যাবো। 0 দিলাম। এইবার সে বলছে কেন সলভ, অর্থাৎ সে সলভ করতে পারতেছে না। তো চলো আমরা এটার মানটা একটু চেঞ্জ করে দিই 10, অর্থাৎ আমরা এই জায়গায় শিফট ক্যালকে দিয়া এক্স এর মানটা একটু বাড়াই। চলো আমরা 10 দিই। 10 দিলে আমরা কত পাচ্ছি, আমরা কাহান সলভ, অর্থাৎ এটা সে সলভ করতে পারতেছে না। এটার কারণ হলো এটার অ্যান্সারটা একটা অবাস্তব মান আসতেছে। সো এটা আমরা ক্যালকুলেটরে সলভ করতে পারতেছি না। চলো এটা আমরা একটু ডিটেইল সলভ করি। সেক্ষেত্রে আমরা এটার জন্য 1.5 মনে আছে অবশ্যই সবার, বা থাকবে, আমরা এটা একটু ডিলিট করে রাখতে পারি, অথবা তুমি এটা রেখে দিতে পারতাম। এইবার আমরা এটা ডিটেইলস করি। আমরা জানি এই জায়গায় a² + b² একটা সূত্র আমরা পরিচিত, সেটা হলো
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র যেটা পরিচিত এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। কেন এটা লিখলাম প্লাসের? কারণ এটা কিন্তু দুইটা সূত্র ছিল, একটা প্লাস আর একটা মাইনাস। আমার মান যেটা দেওয়া আছে ওটা কিন্তু প্লাসের, এই জন্য আমি প্লাসের সূত্রটা ইউজ করতেছি। সো এই জায়গায় এ হলো এক্স এবং বি হলো 1/x। সো আমরা ওদেরই লিখবো। তো আমার সূত্র অনুসারে যদি লিখতে চাই তাহলে আসবে হলো এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x। এই জায়গায় এক্স আর এক্স কাটা যায়, তো শুধু -2 থাকে এবং এটার মানটা কিন্তু আমরা জানি ওই যে 1.5, অর্থাৎ আমরা 1.5 এর স্কোয়ার করবো -2 করবো, যেটা আসবে ওটাই হলো আমার আনসার। চলো এটা আসবে হলো 1.5 এটার স্কোয়ার -2 আসছিল 1/4, অর্থাৎ এটার অপশন হলো ক। এটা আমরা মুছে ফেলতে পারি, সমস্যা না। নেক্সট হলো 10 নাম্বার। 10 নাম্বারে আমাদের শেষ। এখন এই জায়গায় এক্স একটা মান দেওয়া আছে, আমরা এটা ইনপুট দিব অ্যান্সার হিসেবে, সেভ করে রাখবো বা এই অনুসারে লিখবো, শেষ। আমরা এটা করছি। চলো আমরা এক্স এর মানটা লিখে ফেলি √15। এই জায়গায় কিন্তু তুমি কোনো চিহ্ন দিতে পারবে না, দিলে কি হবে, এটা কিন্তু রুটের ভিতরে ধরে নেবে। সেটা একটা বেসিক ক্যালকুলেশন বা বেসিক ক্যালকুলেটর ইউজ। সো এইটা আমরা না করে আমরা একটু বের হবো রুটের থেকে। আমরা এই চিহ্নের মাধ্যমে মানে রাইট সাইডে সরে আমরা রুট থেকে বের হয়ে গেছি। নেক্সট আমরা প্লাস দিব, যা আছে তাই লিখবো √16। এইবার এই মানটা সে সেভ করে রাখবে, আমরা জাস্ট এই অনুসারে বাইটারে লিখবো অ্যান্সার -1 ডিভাইডেড বাই অ্যান্সার। সো মানটা চলে আসবে, হ্যাঁ আসছে 2√15, এটা আছে, হ্যাঁ আছে গ, তোর অপশন হলো গ, এটা আছে। সো এইভাবে দেখলাম আমরা ক্যালকুলেটরের সাহায্যে একটা বাদে সবগুলো সলভ করতে পারছি। এখন আমি আগেই বলে নিয়েছিলাম যে তোমার এগুলো সলভ করার জন্য তোমার বেসিক ক্যালকুলেশনটা তো জানা জরুরি, কারণ তুমি সবসময় কিছু অবাস্তব মান যদি চলে আসে সেক্ষেত্রে কিন্তু তুমি এটা সলভ করতে পারবে না। তাই অবশ্যই বেসিক ক্যালকুলেশন জানতে হবে। নেক্সট তুমি নিজের টাইমটা বাঁচানোর জন্য ক্যালকুলেটর ইউজ করতে পারো। সো আজকে যেভাবে আমরা দেখলাম, নেক্সট আরেকটা ক্লাসে বা নেক্সটের পরবর্তী যে কোনো ক্লাসে আমরা আরও এরকম শর্টকাট টেকনিক বা ক্যালকুলেটর হ্যাক্স নিয়ে আলোচনা করবো। আজকে সবাইকে থাকার জন্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।